রিসেন্টলি স্যামসাং বাজারে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি M10 এবং স্যামসাং গ্যালাক্সি M20। আজকের এই ভিডিওতে রিভিউ করতে চলেছি স্যামসাং গ্যালাক্সি M10 এর। অলরেডি আমার এই চ্যানেলে স্যামসাং গ্যালাক্সি M20 এর আনবক্সিং এবং হ্যান্ডস অন রিভিউ দেওয়া হয়েছে। আপনারা চাইলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও এই ভিডিওটির একদম শেষে আপনাদেরকে আমি একটি কার্ড আকারে M20 এর ফুল রিভিউ ভিডিওটি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আপনারা অলরেডি চাইলে ওইখান থেকেও দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে রিভিউ করতে চলেছি স্যামসাং গ্যালাক্সি M10 এর এই স্মার্টফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, অল ওভার ডিটেলস সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ঘুরে আসতে ভুলবেন না গরিবের অ্যান্ড্রয়েড ফেসবুক পেজে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবেন। সো লেটস গেট স্টার্টেড। স্যামসাং এর এই স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M10 হতে চলেছে একদম এন্ট্রি লেভেলের বা বাজেট লেভেলের স্মার্টফোন। অর্থাৎ আমি বোঝাতে চেষ্টা করছি যে এটা কোনো হাই গেমিং স্মার্টফোন হতে চলেছে না, কারণ আপনার মাথায় রাখতে হবে এটির প্রাইস খুবই কম। ইন্ডিয়ার বাজারে এই 2GB ভার্সনটি লঞ্চ করা হয়েছে 8,000 রুপির মধ্যে এবং 3GB 32GB ভার্সনটি লঞ্চ করা হয়েছে 9,000 রুপিতে। তো বোঝা যাচ্ছে যে এই দামের মধ্যে কতটুকু প্রেফার করছে বা কতটুকু স্পেসিফিকেশন অফার করছে এই স্মার্টফোনটি। তো যারা ইউটিউবিং, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া বা টুকিটাকি গেমিং ছোটখাটো করতে চান, তাদের জন্য স্মার্টফোনটি খুবই ধামাকার হতে চলেছে। এছাড়াও যারা ইউটিউবে ভিডিও দেখে বা মুভি টুভি দেখে উপভোগ করতে চান, কারণ এই ডিসপ্লেটি হতে চলেছে ইনফিনিটি ওয়াটার ড্রপ নটযুক্ত ডিসপ্লে। তো প্রথমেই কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি HD প্লাস রেজলিউশনের একটি LCD প্যানেলের ডিসপ্লে। এটি কোনো অ্যামোলেড ডিসপ্লে নয়, তবে স্যামসাং বলছে এটি হচ্ছে ইনফিনিটি ভি শেপ যুক্ত একটি ডিসপ্লে, তাতে আপনারা যে কোনো ভিডিও কন্টেন্ট দেখে খুবই মজা পাবেন। এন্ট্রি লেভেলের স্মার্টফোন হওয়ায় প্রাইজের দিক থেকে এতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে ফ্রন্ট প্যানেলের ক্যামেরা দিয়ে ব্যবহার করতে পারবেন ফেস আইডি বা ফেস আনলক। এই সুবিধাটি আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। এছাড়াও এতে থাকছে না কোনো USB টাইপ সি পোর্ট, এতে নর্মাল USB টাইপ পোর্ট দেওয়া হয়েছে। এতে থাকা 3400 mAh এর ব্যাটারিটিকে চার্জ করার জন্য এতে বক্সে দেওয়া হয়েছে একটি চার্জার, যা কোনো ফাস্ট চার্জার নয়। ক্যামেরা সেকশনের পিছনে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, যাতে রয়েছে 13+5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। পিছনের ক্যামেরাটি হচ্ছে হুবহু M20 এর মতোই। প্রথম ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 1.9 অ্যাপারচার এবং দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2 এবং ফ্রন্ট প্যানেলের ক্যামেরাটি হচ্ছে 2.0 অ্যাপারচার যুক্ত একটি সেলফি শুটার ক্যামেরা। তবে M20 তে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এখানে তারা ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, এর প্রাইসও কিন্তু M20 এর চাইতে অনেক কম। এছাড়া পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে স্যামসাং এর নিজস্ব প্রসেসর Exynos 7870 একটি প্রসেসর, যা ওদের এন্ট্রি লেভেলের সব ধরনের স্মার্টফোনগুলোতেই ব্যবহার করে আসছে অনেকদিন যাবতীয় স্যামসাং। তো আশা করছি এই প্রসেসরটিও খুবই ভালো মানের একটি প্রসেসর, তবে এটিতে কোনো হার্ডকোর গেমিং করতে পারবেন না, আগেই বলে দিচ্ছি। নর্মাল মাল্টিটাস্কিং বা নর্মাল গেমিং করতে পারবেন এই ফোনটিতে। তবে এর দুটি ভেরিয়েন্ট রয়েছে, 2GB 16GB স্টোরেজ এবং 3GB 32GB স্টোরেজের দুটি আলাদা আলাদা ভেরিয়েন্ট। তো আপনাদের যেটা পছন্দ হয় ওইটা আপনারা নিতে পারেন। বর্তমানে 2GB 16GB ভার্সনটির প্রাইস হচ্ছে ইন্ডিয়ার বাজারে 7,990 টাকা এবং 3GB 32GB স্টোরেজের দাম হচ্ছে 8,990 টাকা। 1,000 টাকার ডিফারেন্স রয়েছে এখানে। তো বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গেলে দেখা যাক কত প্রাইজের মধ্যে লঞ্চ হয়। যারা নর্মাল এবং স্টার্টিং এর জন্য খুবই সিম্পল একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, ডিসপ্লের দিক থেকে বা অল ওভার দিক থেকে স্মার্টফোনটি নিতে পারেন, খুবই ভালো হতে চলেছে এই স্মার্টফোনটি। তো চাইনিজ বাজারের সাথে টক্কর দেওয়ার জন্য স্যামসাংও কিছু না কিছু করার জন্য চেষ্টা করছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। অল ওভার দিক থেকে আমার কাছেও এই স্মার্টফোনটি খুবই ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিতেও ভুলবেন না এবং শেয়ার করে পাঠিয়ে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোনের নতুন কোনো রিভিউ অথবা নতুন কোনো লিক ভিডিও নিয়ে। তো ওই পর্যন্ত ভালোই থাকবেন এবং গরিবের অ্যান্ড্রয়েডের পাশেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্ত, গুড বাই, সি ইউ সুন।